নমস্কার বন্ধুরা, পাহাড় কোলে কুসুম কোলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন বছরের প্রথম দিন। তো আজকে নতুন বছরের প্রথম দিনে অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ ভিউ দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটি 1 জানুয়ারির দিনের তোলা, কিন্তু একটু অসুবিধার কারণে সঙ্গে সঙ্গে দিতে পারিনি, 2-4 দিন লেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। অবশেষে দেখুন অযোধ্যা পাহাড়ের আজকের দৃশ্য কিরকম দেখাচ্ছে, কিরকম মনে হচ্ছে অযোধ্যা পাহাড়। সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। তো 2024 শেষ, আজকে 2025 শুরু। অযোধ্যা পাহাড় পর্যটন স্থল সবাই জানে, আর আজকে আপনাদেরকে দেখাবো সেই অযোধ্যা পাহাড় কীরকমভাবে সেজে উঠেছে। সবাই পিকনিক করার জন্য কত লোক এসেছে সেটাই সব কিছুটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন সঙ্গে থাকুন। আমরা এখন আছি লহরিয়া শিব মন্দিরের উপরের রাস্তাটাতে, জাস্ট ওই আপনার লোয়ার ড্যামের কাছে। আর সেই লোয়ার ড্যাম থেকে আপনাদেরকে দেখাবো অযোধ্যা পাহাড়ে যে কতগুলো বাসের পিকনিক করার জন্য কতগুলো বাস এসেছে, সেগুলো আপনাকে দেখাচ্ছি এই উপর থেকে। দেখুন সম্পূর্ণ ভিউটা। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যামটা, এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। আর এই সামনে রয়ে গেল আপনার এই জায়গাটাতে রয়েছে লহরিয়া শিব মন্দির। আর এই দেখুন কত বাস কত গাড়ি সব এসেছে, সব পিকনিক করার জন্য এসেছে। আজকে যে নতুন বছর উপলক্ষে আমাদের অযোধ্যা পাহাড়ে সবাই পিকনিক করার জন্য এসেছেন। এখান তো শুধু লহরিয়া শিব মন্দিরে দেখা যাচ্ছে, আপার ড্যামের উপরে আরও অনেকেই রয়েছে, অনেক বাস অনেক গাড়ি উঠেছে। তো চলুন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই সুন্দরী পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে দেখার জন্য, এই পর্যটন স্থলটা দেখার জন্য, পিকনিক স্পট করার জন্য কত দূর দূরান্ত থেকে দেখুন নতুন নতুন বাস, সমস্ত মানুষ দূর দূর থেকে এসেছেন। আর আজকে লহরিয়া শিব মন্দিরের বুকে মানুষের ভিড়ের থেকে গাড়ির ভিড়টাই কিন্তু বেশি মনে হচ্ছে। দেখুন চারিদিকে এই যে, আর চারিদিকে যেহেতু কুয়াশা আছে ওই জন্য খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর এই যে রাস্তাটা, আমার কর্তামশাই অনেকে এসেছেন, বাইকে করে আসছেন, গাড়িতে করে আসছেন। দেখো অনেক ছেলেরা এখানে বসে আছে। আর এই রাস্তা ধরে এই সামনে রইল আপনার, এখানে রইল লোয়ার ড্যাম। তো চলুন লোয়ার ড্যামটাও আপনাকে দেখাবো আপনাদেরকে, আর সঙ্গে আপার ড্যামও দেখাবো। আর আপার ড্যামের উপরে কত লোক পিকনিক করতে এসছে সকলটাই আপনাদেরকে দেখাবো এক এক করে। তো বন্ধুরা, আমরা লহরিয়া শিব মন্দির ছাড়িয়ে লোয়ার ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যেতে যেতে আরও একবার দেখে নিন লহরিয়ার নিচের দৃশ্যটা। সব কিছু বলে বোঝানো সম্ভব নয়, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত ভিউটা আপনারা বুঝতে পারবেন। আর বাড়িতে বসে অযোধ্যা পাহাড়ের আজকের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আর এই দেখুন লোয়ার ড্যামের উপরে কত মানুষের ভিড় জমেছে। আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, আপনাদেরকে উপর থেকে এক ঝলক দেখিয়ে দিলাম লোয়ার ড্যামের ভিউটা। আজকে এত পরিমাণে গাড়ি চলছে, ঠিকঠাকভাবে না চললে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অযোধ্যা পাহাড়ের দৃশ্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে। বর্ষাকালে একরকম দেখায়, গ্রীষ্মকালে আরেক রকম দেখায়। আপনারা যদি দোলের সময় আসেন তাহলে তখন কিন্তু আরেক রূপ দেখতে পাবেন, আর এখন দেখতে পাবেন আরেক রূপ। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, আর এই জানুয়ারি মাসটা পুরো মাসটাই আপনার এরকম ভিড়েই থাকবে। আর এই জানুয়ারি মাসে পর্যটনরা শুধু বেড়াতেই আসে না, অযোধ্যা পাহাড়ের বুকে নিজের হাতে রান্না করে খাওয়ার জন্য অনেকে আসে। বাস নিয়েও অনেকে আসে, আবার অনেকে ছোটো গাড়ি নিয়েও আসে। এখানে এসে নিজের মতো নিজেরা নিজের ইচ্ছা মতো রান্না করে, নিজেদের মতো খাওয়া দাওয়া করে, সারাদিন ঘোরাফেরা করে তারপরে বিকেলে বাড়ির পথে রওনা দেয়। আর এই জমজমাট ভিড়ের মাঝখানে দেখুন ছোটোখাটো 2-1টা দোকানও বসেছে, যাতে আপনাদের টুকটাক খাবার কেনার জন্য কোনো অসুবিধা কিন্তু হবে না কোনো রকম। আর আজকের দিনে এই যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন, অনেকে রিজার্ভ করে এসেছেন, আবার অনেকে নিজেরাই নিজেদের গাড়ি নিয়ে এসেছেন বেড়াতে। অনেক পর্যটন আছে যারা বাইরের থেকে এসেছে, তারা কিন্তু নিজে হোমস্টে বা যে হোটেলে উঠেছেন সেই হোটেল থেকে নিজেদের খাওয়া দাওয়া সেরে ফেলছেন। কিন্তু অনেকে আছেন যারা আজকে নিজেরাই রান্না করে খাবেন। তো সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন রাস্তায় যেতে যেতে। আমি কিন্তু দাঁড়াবো না কোথাও, আপনাদেরকে এই চলার পথেই আপনাদেরকে কিছু ভিউটা তুলে ধরার চেষ্টা করব। আর আমরা লোয়ার ড্যাম ছাড়িয়ে একেবারে ক্রস করে উঠেছি আপার ড্যামের উপরে। আর এই যে এবার প্রবেশ করছি আপার ড্যামের মধ্যে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিউটা।
দেখুন যে যেখানে পারেছে বসেছে গাছের ছায়ার নিচে বসে নিজেরা নিজেদের মতো খাওয়া দাওয়া সেরে ফেলছে। আর এই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম লোয়ার ড্যাম এমনই একটা জায়গা যার নাম কেউ জানে না বা কেউ শোনেনি এরকম নয়। সবাই কিন্তু ছোট বড় সবাই এই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম আর লোয়ার ড্যামকে চিনেছে, যদিও না দেখে থাকে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ার দৌলতে সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে ফেলেছে। আর এই দেখুন এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আপার ড্যামের ভিড়। আর এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তৈরি হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। বলুন তো সেটা কোথায়? এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের মাঝখানে। আপার ড্যাম লোয়ার ড্যামের জল আপ ডাউন করে যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে সেটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। হয়তো সেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, তবুও আরেকবার বলে রাখলাম। আর এই আপার ড্যাম লোয়ার ড্যামের জল যেহেতু আপ ডাউন করা হয়, তো সেক্ষেত্রে আপনাদের আপার ড্যাম আর লোয়ার ড্যামের জল সবসময় একরকম থাকে না, অনেক সময় কম বেশি থাকে। আপনাদেরকে প্রথমে লহরিয়া শিব মন্দিরে বাসের ভিড় দেখালাম, লোয়ার ড্যামের ভিড়ও দেখালাম, কিন্তু এখন দেখুন আপার ড্যামের উপরের ভিড়। আপার ড্যামের উপরে যেহেতু বাস উঠতে দেয় না বড় বাস, তাই এখানে বড় বাস ওঠেনি, সব ছোট ছোট গাড়িগুলো উঠেছে। ছোট গাড়িগুলোও উঠেছে, আবার ট্রাভেলারগুলোও উঠেছে, অনেক ট্রাভেলার উঠেছে। ছোট ছোট ট্রাভেলার বাসগুলো যেগুলো থাকে সেগুলোও অনেক গাড়ি এসেছে এখানে। আর বন্ধুরা যেতে যেতে চলুন কিছু পর্যটক বন্ধুদের কোশ্চেনের উত্তর আজকে দিয়ে যায়। অনেকে জিজ্ঞেস করে যে দিদিভাই আপনাদের হোমস্টেটা কোথায়, আপনাদের হোমস্টেটা ঠিক কোথায়? তো সকল পর্যটকদের উদ্দেশ্যেই বলে থাকি আমাদের হোমস্টেটা হচ্ছে ফুট হিল, মানে অযোধ্যা পাহাড়ের নিচে মাঠা ফরেস্টের কাছে। তো যাই হোক, অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন যে আপনাদের হোমস্টেটা থেকে কি মানে হোমস্টের থেকে অযোধ্যা পাহাড় কত দূরে? যাই হোক, আমাদের হোমস্টে থেকে অযোধ্যা পাহাড় মোটামুটি 8 থেকে 10 কিলোমিটারের পর থেকে অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা র্যাঙ্ক শুরু হয়ে যাচ্ছে এক এক করে। আর এই তো দেখতেই পাচ্ছেন শুরু হওয়ার পর থেকে 200 মিটার 500 মিটারের ডিস্টেন্সেই রয়েছে প্রত্যেকটা স্পট। আর অযোধ্যা পাহাড়ের পুরো স্পট, সম্পূর্ণ স্পটগুলো একটা রাউন্ডের মধ্যেই পড়ছে, একদিক দিয়ে ওঠা যাচ্ছে আর একদিক দিয়ে নামা যাচ্ছে। ওই রাউন্ডের মধ্যেই আপনারা সমস্ত স্পটগুলোই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমি একটা ছোট্ট করে একটা ড্রয়িং ম্যাপ আমার হোমস্টের বাইরে করে দিয়েছি। তা চাইলে আপনারা আমার হোমস্টেতে যদি থাকেন তাহলে চাইলে আপনারা সেই ড্রয়িংটা দেখে, ম্যাপটা দেখে আপনারা সব পয়েন্টগুলো কভার করতে পারবেন। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অযোধ্যা পাহাড়ে কীরকম পরিমাণে ভিড় রয়েছে চারিদিকে। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আপার ড্যামের সম্পূর্ণ ভিউটা। সবুজ প্রাকৃতির মাঝখানে সুন্দর জলাশয় একটি। আর এই ভিড়ের কারণে আমরা এখানেও আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, বেশি লেট না করে এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দুর্গাপূজার পর থেকে কম বেশি প্রায় ভিড় লেগেই থাকে এই আপার ড্যামের পাড়ে। আর এখন তো জানুয়ারি মাস, এখন তো আর বলার নেই। বাকি সময় শুধু মানুষ বেড়াতে আসে, শুধু ঘুরতে আর দেখতে আসে আপার ড্যাম আর লোয়ার ড্যাম। কিন্তু এখন মানুষ এই আপার ড্যামে আসে শুধু নিজেরা নিজেদের মতো রান্না করে খাওয়ার জন্য। যে কোনো জায়গায় দেখবেন গ্রুপ বাই গ্রুপ বসে বসে রান্না করছেন আর খাওয়া দাওয়া করছেন।
এই যে বন্ধুরা রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি, অনেকগুলো লোকজন আছে ওইখানে, তারা অনেকেই রান্না করে খাচ্ছে এখানে। আর এই যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলো সব সিরকাবাদ দিক দিয়ে এসেছে। পুরুলিয়া থেকে টামনা রোডে আরসা সিরকাবাদের রাস্তা ধরে ওরা সবাই এই অযোধ্যা পাহাড়ে সরাসরি উঠে গেছে। আর এই ছিল সম্পূর্ণ আপার ড্যামের ভিউটা। এখনও ভিড় যদিও শেষ হয়নি, এত বড় জঙ্গলের মাঝখানে যে যেখানে পাচ্ছে রান্না করে খাচ্ছে। সবাইকে খুঁজে পাওয়া তো মুশকিল, আর সব কিছু দেখানোও অসম্ভব। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমরা এখন আপার ড্যাম ছাড়িয়ে চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। তো এবার দেখতে থাকুন মার্বেল লেকে কীরকম ভিড়ের পরিমাণ রয়েছে। আর এই যে বন্ধুরা, এইখান থেকে ডান দিকের রাস্তাটা যাচ্ছে হিলটপের উপরে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে মার্বেল লেকে। তা আমরা এখন হিলটপে যাব না, আমরা সরাসরি চলে যাব মার্বেল লেকের দিকে। কেমন আছে রে? এই যে তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছলাম মার্বেল লেকে। কিন্তু মার্বেল লেকে আমরা পৌঁছতে প্রায় অনেকটাই বেলা গড়িয়ে গেছিলো। তো তাই ভিড়টা এখানে কিন্তু কমে গেছে, ভিড় সেরকম একটা নেই। কিছু লোকজন আছে যারা ছবি তোলার জন্য আছে, বা গেস্ট যারা বাইরের থেকে এসেছে তারাই শুধু আছে। তবে যাই হোক, মনে একটা শান্তি তৃপ্তিবোধ হলো, যাই হোক ভিড়টা একটু কমেছে, এবার আরামে নিচে নামা যাবে। কিন্তু কি জানি আগে রাস্তায় কি আছে, চলুন দেখা যাক। না হ্যাঁ, মোটামুটি 12টা 1টার দিকে প্রচন্ড ভিড় ছিল। ঝর্ণা দিয়ে না না, এটা দিয়ে ঝর্ণাতে চলো দিকে তোমার ভিড় আছে। তিনটি পালিয়ে কোথায় এই মন্দিরে তোমার গাড়ি। আর যাই হোক বন্ধুরা, ঘুরতে এসে আবারও একটা জিনিস দেখে ভালো লাগলো, যে এই যে এত ভিড়, তো সেই ভিড়টাকে সামলানোর জন্য, আটকানোর জন্য প্রশাসন যে একটা ব্যবস্থা নিয়েছে, স্থানে স্থানে পুলিশের ব্যবস্থা নিয়েছে, যাতে কোনো ঝামেলা বা সেরকম কোনো গণ্ডগোল যাতে না হয়। দেখুন প্রতিটি জায়গায় কিন্তু প্রশাসনের পুলিশের লোক আছে। তো যাই হোক, এটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগলো।
আর বেলা যেহেতু গড়িয়ে যাচ্ছে, তো তাই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি নিচের দিকে নামা যাক। আর কোথাও না দাঁড়িয়ে সোজা আমরা একেবারে নিচের দিকে নামার জন্য বেরিয়ে পড়লাম। পাহাড়ের রাস্তা যদিও অনেকটাই লম্বা, কিন্তু খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগে। আর অযোধ্যা পাহাড় বলে কথা, দূর দূরান্ত থেকে লোক আসছে দেখতে, আর আমরা সামনের মানুষ হয়ে যদি না যাই তাহলে সেটা আমাদের খুবই লজ্জার বিষয় একটা। তো যাই হোক, আমার যখনই মন চাই অবশ্যই অযোধ্যা পাহাড়ে একবার রওনা দিয়ে আসি। খুবই ভালো লাগে অযোধ্যা পাহাড়ের প্রতিটি স্পট, প্রতিটি জায়গা। আর অযোধ্যা পাহাড়ে সাইট সিনের জন্য কতগুলো পয়েন্ট আছে সেগুলো তো আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওর মাধ্যমেও কিছুগুলো স্পটের নাম অবশ্যই তুলে ধরলাম। কেষ্টবাজার ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড়। আর এই মার্বেল লেক থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই অযোধ্যা পাহাড় কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এসেছেন প্রতিটা পয়েন্ট দেখেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চাইলে আপনারা দেখে নিতে পারেন, ট্যুর গাইড বলে আমি আরও একটা ভিডিও দিয়েছি, ওটাতে কিন্তু সমস্ত পয়েন্টের নাম দেওয়া আছে, সাথে অফবিট পয়েন্ট যেগুলো আছে সেগুলোর নামও কিন্তু দেওয়া রয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। জানলে কিন্তু আমার খুবই উৎসাহ বাড়বে, আর আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগবে। আর আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করতে পারবো। আর যাই হোক, কথা বলতে বলতেই দেখুন চলে আসলাম আমরা বামনি ফলসের দিকে। আমি ভাবলাম রাস্তা হয়তো একটু ফাঁকা হয়ে যাবে, যেহেতু মার্বেল লেকে খুব একটা ভিড় ছিল না। কিন্তু এই দেখুন রাস্তার ভিতরে কত জ্যাম, রাস্তার মধ্যে এতটাই জ্যাম হয়েছে যে একটা মোটরসাইকেল পর্যন্ত এপার থেকে ওপার আর যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে রাখি, এই সিজনের সময় যখন একেবারে পিক সিজন, খুবই ভিড় হয়, তখন কিন্তু ওই অযোধ্যা পাহাড়ে 1/1 রাস্তা থাকে। একদিক থেকে ওঠানো যায় আর একদিক থেকে নামানো যায়। আপনারা চাইলে ওই কেষ্টবাজার দিক দিয়ে উঠতে পারবেন, আবার বামনি ফলসের দিক দিয়ে নামতে হবে। আর এখানে নিয়ম কিন্তু কোনো মতেই ভাঙা যাবে না, বামনি ফলস দিয়ে উঠতে দেবে না আর কেষ্টবাজার দিয়ে নামতে দেবে না। এই ভিড়ের সময়, সব সময় সেটা নয়। ফাঁকা সময় আপনারা যেদিকে থেকে চান, যেদিক থেকে পারেন সেদিক থেকে নামতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই ভিড়ের সময় আপনাদেরকে 1/1 রাস্তাই ধরতে হবে। আর এই দেখুন চারিদিকে কত পরিমাণে ভিড়, পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। কিন্তু আমি ভাবলাম এত ভিড় কেন, ভিড় হওয়ার কারণ কি? যাই হোক, আমি ভাবলাম হয়তো এই বামনি ফলসের জন্যই এত ভিড় হয়েছে, কিন্তু না, আরও একটা কারণ রয়েছে। আপনাদেরকে এখনই একবার বললাম যে এখন কিন্তু 1/1 রাস্তা। তো যেহেতু এদিক দিয়ে এই বামনি ফলসের দিক দিয়ে আসতে দিবে না, তো সেই জন্য ভিড়টা। আর ভিড়টা হয়েছে, এই রাস্তা দিয়ে আসতে দেবে না, কিন্তু দুটো বাস ভুলবশত এই রাস্তা ধরে উঠে গেছে। আর তার জন্যই পুরো রাস্তাটা একেবারে জ্যামে ভর্তি হয়ে গেছে, কোনো গাড়ি এপার থেকে ওপারে আর যেতে পারছে না। এই ভুলটা কিন্তু ভিড়ের সময় আসলে কেউ করবেন না, বামনি ফলস দিয়ে কেউ উঠবেন না। তো যাই হোক, এখানেও প্রশাসনের লোক ছিল, যেহেতু খুব বেশি একটা ঝামেলা হয়নি, তারা সাইড করে বাসগুলোকে পার করে দিয়েছে। সেটা কিন্তু আমি আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল। আর যেহেতু পুলিশ ছিল, আমারও একটু ভয় লাগছিল, তাই আমি তখন 10 মিনিটের জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। আর বন্ধুরা, এই অযোধ্যা পাহাড়ে কিন্তু পুরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস এখন এইরকমই ভিড় থাকবে রাস্তায়, রাস্তার মধ্যে বলো আবার পর্যটন স্থলগুলোর মধ্যে বলো, সব জায়গায় কিন্তু এরকমই ভিড় থাকবে। অনেকে তো আবার বড় গাড়িতে করে ডিজে বাজিয়ে নিয়ে চলে আসে এখানে পিকনিক করার জন্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যটন স্থলের জন্য সর্বোচ্চ স্থান পেয়েছে। এই অযোধ্যা পাহাড়ের টানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে অযোধ্যা পাহাড় দর্শন করতে। এই অযোধ্যা পাহাড়ের ড্যাম, অযোধ্যা পাহাড়ের ঝর্ণা, অযোধ্যা পাহাড়ের যে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ দেখার জন্য অনেক লোকজন ছুটে আসছে অযোধ্যা পাহাড়ের টানে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর ধীরে ধীরে রাস্তাটা অল্প ক্লিয়ার হতে লাগলো, বাসগুলো পেরিয়ে গেল। আর ধীরে ধীরে রাস্তাটা দেখুন একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে, আর মোটরসাইকেলগুলো সব পেরিয়ে যাচ্ছে। তো ওই জাস্ট মোটরসাইকেলগুলোই পেরিয়ে যাচ্ছে, কিন্তু বড় গাড়ি কিন্তু এখনও পেরোতে পারেনি, এতটাই জ্যাম ছিল। আমরা একটু ফাঁকা পেয়ে এগিয়ে চললাম। আর এই দেখুন সামনের দিক থেকে আবারও একটা বাস আসছে, এই যে। আর এই বাসগুলোর জন্য রাস্তাটা এতটা পরিমাণে জ্যাম হয়েছিল। তো তাই সকল বন্ধুদের বলবো, এই পর্যটন স্থলের জন্য যারা পিক সিজনে আসবেন, ভিড়ের সময় আসবেন, তারা কিন্তু একদম নিয়ম মাফিক রাস্তা ধরবেন, 1/1 রাস্তা। ভুল করেও কেউ বামনি ফলসের দিক দিয়ে আসবেন না।
বড় গাড়ি নিয়ে যদি আসেন আর বামনি ফলসের দিক দিয়ে যদি আসেন তাহলে কিন্তু এরকমই সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরও। তো যাই হোক, কথা বলতে বলতেই দেখুন আমরা চলে আসলাম বামনি ফলসের সামনে। কিন্তু আমরা আর দাঁড়াচ্ছি না, এখানেও দেখুন কত পরিমাণে ভিড় রয়েছে, চারিদিকে কত গাড়ি রয়েছে, কত লোকজন রয়েছে। এদিকে বেলাও কিন্তু গড়িয়ে যাচ্ছে। কর্তামশাই আমার দাঁড়িয়েছিল একটু নামার জন্য, দাঁড়ানোর জন্য। তা আমি বললাম না, এত ভিড়ে এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, কারণ বন্ধুদের তো আমি আগের ভিডিওতে আমার বামনি ফলসের ভিডিও, বামনি ফলসের ছবি দেখিয়ে দিয়েছি, বামনি ফলসের ঝর্ণাও দেখিয়েছি, বর্ষাকালে কীরকম লাগে বামনি ফলস দেখতে সেটাও বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি। অতএব এখন আমার আর সেটা দেখানোর কিছু নেই। আমি বন্ধুদেরকে এটুকুই দেখাচ্ছি যে আজ বছরের প্রথম দিনে আমাদের অযোধ্যা পাহাড়ে কীরকম পরিমাণে ভিড় হয়, সেই ভিড়টাই একটু দেখাতে চাইছি আমার বন্ধুদের। ওই জন্য আমরা আর কোথাও না দাঁড়িয়ে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু পুরো অযোধ্যা পাহাড়ের গায়ে কোনো জায়গায় ফাঁকা নেই। দেখুন শুধু গাড়ির উপর গাড়ি, গাড়ির উপর গাড়ি। এই যে এই সব গাড়িগুলো বামনি ফলসের জন্যই লাইন লাগানো রয়েছে। এই গাড়িগুলোর লোক সবাই বামনি ফলসে গেছে। দেখুন কত দূর থেকে গাড়ির লাইন লাগিয়ে রেখেছে, অনেক দূর থেকে। রাস্তা শেষই হচ্ছে না, গাড়ির শেষই হচ্ছে না, এত পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি এসেছে আজকে এই নতুন বছরের প্রথম দিনে। আরও একটা কথা, পর্যটন বন্ধুরা আমার জানতে চায় আমার কুসুমকলি হোমস্টে থেকে কি সমস্ত পয়েন্টগুলো, সমস্ত যে দেখার জায়গাগুলো কি কভার করা যাবে, সবগুলো কি ঘোরা যাবে? তো হ্যাঁ, অবশ্যই। এই দেখুন আমার কুসুমকলি হোমস্টে থেকে কিন্তু সমস্ত পয়েন্টগুলোই ঘোরা যাবে। বামনি ফলস বলুন, টুরগা ফলস বলুন, আর অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, কেষ্টবাজার ড্যামই বলুন, মার্বেল লেক, ময়ূর পাহাড়, সব কটা পয়েন্টই কিন্তু আপনাদের কভার হয়ে যাবে। আর আপনারা সময় মতো বাড়ি ফিরে আমার হোমস্টেতে এসে খাওয়া দাওয়াও করতে পারবেন, দুপুরের লাঞ্চটাও সেরে ফেলতে পারবেন। অনেকেরই ভয় থাকে যে সারাদিন আমরা তো পাহাড়ে বেড়াতে যাব, তো সেখান থেকে ফিরে এসে কি আবার লাঞ্চটা করা যাবে? যে হ্যাঁ, অবশ্যই ওখান থেকে ফিরে এসে আপনারা নিশ্চিন্তে আমার হোমস্টেতে এসে লাঞ্চটা সেরে ফেলতে পারবেন দুপুরের। আর আজকে বছরের প্রথম দিনেও এত কুয়াশা ছিল চারিদিকে, তো তাই সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না, ঝাপসা ঝাপসাই মনে হচ্ছিল। কিন্তু যাই হোক, কুয়াশার মধ্যেও তো একটা পাহাড়ের রূপ একটা আলাদা দেখায়, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এই দেখুন, দেখতে দেখতে আমরা কিন্তু বামনি ফলসের পরে টুরগা ফলসে এসে পৌঁছালাম। টুরগা ফলসে ধীরে ধীরে ভিড়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে। এখানে ওই বামনি ফলসের মতো অত একটা ভিড় নেই। আর প্রতিটি কিন্তু জায়গায়, প্রতিটি স্পটেই কিন্তু দেখুন কতগুলো দোকান রয়েছে, খাবার দোকান বলুন, খেলনার দোকান বলুন, টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য অনেক দোকানপাটি বসেছে। বামনি ফলসের থেকে টুরগা ফলসের খাইটাও কিন্তু একটু কম, মানুষ নিশ্চিন্তে নামতে পারে। বামনি ফলসে নামতে গেলে অনেকের অসুবিধা হয়, অনেক বয়স্ক মানুষ সেখানে নিচে নামতে পারে না। আর এখান থেকে টুরগা ফলসে আপনি নিচে নেমে নিচের ভিউটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, বছরের প্রথম দিনে অযোধ্যা পাহাড়ে কি পরিমাণে ভিড় হয়, কি পরিমাণে বাস আসে, কি পরিমাণ বাসে লোক নিয়ে আসে পিকনিক করার জন্য, সেটা আপনাদেরকে আজকে দেখালাম। আর আশা করি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করেছি, সংক্ষেপে দেখাবার চেষ্টা করেছি। তো বন্ধুরা, সুন্দর এই ভিডিওটির জন্য অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক, একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কথা বলতে বলতে আমরা নিচের দিকে নেমেই এসেছি। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানের সঙ্গে ভ্রমণ করবেন। আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ট্যুরে যদি আসেন তাহলে অবশ্যই কুসুমকলি হোমস্টেতে একবার আসবেন। আমাদের ঘরোয়া পরিবেশে থাকার যে অনুভূতি, সেই আনন্দটা উপভোগ করবেন। তো বন্ধুরা, আজকের মতো টাটা।